দিবে। সে আসবে, মালয়েশিয়া আসবে। তা আসলে এরকম কোন সিস্টেম আছে নাকি? আমি তো মানে আমার জায়গা থেকে তো আমি তো জবাব দেওয়ার চেষ্টা করছি। সো আপনি যে কলিং এ লিয়ে আইছেন, লোক লিয়ে আইছিলেন, আপনি কিভাবে নিয়ে আইছিলেন? বা আহ, কিরকম খরচ? যে বলেছে যে বলেছে যে কলিং আমি এখান থেকে ভিসা করে দেবো, কথাটা সে একেবারে মিছে কথা বলিনি, কথাটা সঠিক। তবে হ্যাঁ, সে কার সাথে যোগাযোগ করেছে এটা হলো মেন বিষয়। যে বলেছে যে আমি এখান থেকে ভিসা করে দেবো, তুমি বাংলাদেশের থেকে আসবে, কিন্তু সে যোগাযোগ কার সাথে করেছে এটা হলো মেন বিষয়। আমি যেমন কলিং এ নিয়ে আসছিলাম এই সিস্টেমে, আমি কলিং এ নিয়ে আসছিলাম আমার যে বস, চীনা বস। কলিং খোলার আগে আমি তাদের বলছিলাম, মানে আমরা কম বেশি সবাই বলছিলাম যে ম্যাডাম, যদি কলিং খোলে তো আমাদের কিছু লোক এনে দিস, তুই পারবি? তো বললো যে আমি এই হুম। সমস্ত বুঝিনি, আমি এই সমস্ত বুঝিনি। তা তোদের দেশে তো তো লোক আসে, তা তোরা আমারে বলছিস কেন, আমি তো এই সমস্ত বুঝিনি। বললাম যে ম্যাডাম দেখ, আমাদের দেশের থেকে লোক আনে ঠিক আছে, কিন্তু টোটালে ধর 5 লাখ লোক আসলো, 5 লাখ লোক চলে আসে, কিন্তু ওখানে তো 25 লাখ লোক না আগে থাকে। তো তার মানে এটা কিভাবে সম্ভব? 5 লাখ লোক আসতেছে, আবার 25 লাখ লোক না খেয়ে থাকছে। বললাম যে যখন ওই কলিংটা দেবে, তখন আমাদের দেশে যারা এজেন্সি আছে, গ্রাম পর্যায়ে মানে আস্তে আস্তে গ্রাম পর্যায়ে চলে গেছি, গ্রাম পর্যায়ে যারা দালাল আছে, যাদের আমরা দালাল বলি, এরা করবে কি, কলিং দেওয়ার আগে পাসপোর্ট নিয়ে নেবে। পাসপোর্ট নিয়ে তাদের কাছ থেকে 1 লাখ করে টাকা নেবে। কেউ জমি বেচে দেবে, জমি বন্ধক দিয়ে দেবে, গরু বেচে দেবে, গাছ বেচে দেবে, সমিতি তুলে দেবে। ওই লোকের পাশ পাশ ঘুরতে ঘুরতে ওর লাইফে শেষ, জীবন শেষ, ওর ফ্যামিলি শেষ, সব ধ্বংস। তা তুই কি আমাকে লোক এনে দিতে পারবি? পাশে রকে আমি দেখে সমস্ত বুঝিনি। তো আমি বললাম যে খুব বেশি আমি বুঝি, তোর যদি লোক থাকে তো তুই এই সিস্টেমের লোক আনতে পারবি। তা কোন সিস্টেম? বললাম যে তুই এখান থেকে ভিসা করে আমাদের বাংলাদেশে যারা এজেন্সি অফিস আছে তাদের সাথে যোগাযোগ করবি। এখানকার এখানকার এজেন্সি অফিস আছে, বাংলাদেশে আছে, এই 2 অফিসে যোগাযোগ করলে তুই লোক আনতে পারবি। তা বললো যে রকি আমার সময় না, আমি তোর সাথে একদম নিরিবিলি বলবো। তা নিরিবিলি আপনার ঠিকানাটাও জানা আছে, বিনাস্তারে বইছিলাম, টুঙ্গাই বিচি। আমি সব বুঝাই বললাম, বললে আমার ম্যাডাম এটা মানে ম্যাডামের তো বড় কোম্পানি না, ছোট কোম্পানি। আমাদের ম্যাডাম আবার আইজিএম কোম্পানির কাজ করে। হুম, আইজিএম হুম, হুম। কোম্পানি, আইজিএম কোম্পানির সাথে আমার ম্যাডাম যোগাযোগ করেছে যে বাবা আমার একটা লোক বলেছে আমার একটা কাজ করে, তা সে এভাবে বলেছে, তা আমি কি পারবো কিছু লোক আনতে? এক সিনের সাথে কথা বলেছে। তবে সিনা বলেছে তোর যে লোকটা যে কথা বলেছে কথার মধ্যে কোনো রং নেই, যে কটা কথা বলেছে সব কটা মানে আমার দেশে কি ঘটনা ঘটে টোটালে তার বলে দিয়েছে। যে এই ঘটনা তুই যদি এখন লোক আনিস তোর কাছেও কিন্তু অনেক সিটারি হবে। তা ওই আইজিএম এর যে সিনার কাছে যে বলেছে, বললি ওই আইজিএম এর ওই সিনা বলেছে তোর যে বলেছে সে সবই জানে, সবই বোঝে, সবকিছুই সত্যি, এর ভিতরে কোনো মিশে কথা নেই। কারণ আমি আসলে মিশে কথা বলিনি। তখন ম্যাডাম ওই সিনার সাথে যোগাযোগ করে বলে তাহলে আমার লোক এনে দে বস। এখানে লোক আনতে গেলে আপনিও জানেন, বলতে গেলে একটা কোম্পানিতে যে লোক আনতে গেলে কত কিছু করতে হয়, একটা বসের আন্ডারে কাজ করতে গেলে অনেক কিছু করতে হয়। তো আমার এই ম্যাডাম অনেক কষ্টে ওই আইজিএম কোম্পানির সাথে যোগাযোগ করে প্রোফাইল তৈরি করে 80 জন লোক অ্যাপ্লাই করেছে। এখানে এখানে একটা কথা অডিয়েন্সের জন্য ভালো হবে। আপনার যে বস, আপনার বসের যে কোম্পানি, এই কোম্পানির মাধ্যমে কিন্তু আনতে পারে নাই। না না, আইজিএম এর সাথে ডিল করে আইজিএম হইছে আইজিএম হইছে একটা বড় কোম্পানি, মালয়েশিয়ার মধ্যে একটা বড় কোম্পানি। আইজিএম এর মাধ্যমে কিন্তু এই যত ডকুমেন্ট সব আইজিএম এর ডকুমেন্টটাই কিন্তু সাবমিট করছে। আপনার ওইটা বলতেছি, মানে আমার বস তো ছোট কোম্পানি, সে তো ছাপে কাজ হ্যাঁ, নিয়ে ঠিক করে, আছে। অফিস থেকে ছাপে কাজ নিয়ে করে। মেন যে অফিস যেমন বিনাস্তার, আইজিএম, টিসিএস, সানওয়ে, এই সমস্ত কোম্পানির লোকেরা লোক আনতে পারে। তাছাড়া লোক আনা, হ্যাঁ, হ্যাঁ, আমরা তো আমরা সম্ভব তো না। পথের ধুলো, আমরা তো পথের ধুলো। আইজিএম, বিনাস্তার, তারপরে টিসিএস, সানওয়ে, পেট্রোনাস, এই সমস্ত বড় বড় কোম্পানিরা লোক আনে। লোক ধরা খায় কি জন্য তাও আমি আপনার সব বুঝে বলছি, যেহেতু আমি এর ভিতরে ঢুকেছি, আমি 5টা লোক আনিছি। এবার আমি বললি আমার ম্যাডাম যোগাযোগ করলো আইজিএম এ,
যোগাযোগ কইরা তারা আমার ম্যাডামের অনুমতি দিল। তো অনুমতি দিয়েছে আমার ম্যাডামের সমস্ত এভিডেন্স কাগজপত্র